আসসালামু আলাইকুম আপু। আপু, আপনার ফ্যামিলিতে আমরা গিয়েছিলাম। আপনার মার সাথে আমরা কথাবার্তা বলছিলাম। আপনার আসলে একটা দুঃখজনক বিষয় হলো বাপ নামের বট গাছটা আপনার ফ্যামিলিতে নাই। এটাই আপনার অনেক কষ্ট, তাই না? হ্যাঁ ভাইয়া, তো আহ, আসলেনি তো আমার ফ্যামিলিতে, দেখলেনি তো কি অবস্থা। তা আপু, আপনি কি রকম মনের মানুষ চান বলেন তো আমি শুনি। একটা ভালো মনের মানুষ চাই, যেন তার সাথে সারা জীবন সংসার করতে পারি, সুখে দুঃখে সবসময় যেন সে আমার পাশে থাকে, আমি তার পাশে থাকি। সংসার তো সবাই করতে চায়, কিন্তু সংসার কয়জনকার টেকে? আপনিও কি ফাঁকি দিবেন? আমি কেন ফাঁকি দিব ভাই? সে যদি আমাকে ফাঁকি না দেয় কখনো, আমি তাকে কখনো ফাঁকি দিব না। তার মানে বোঝাতে চাচ্ছেন, সে যদি কখনো ছেড়ে না যায়, আপনি কখনো তার হাত ছেড়ে যাবেন না, সুখে দুঃখে পাশে দেখবেন। হ্যাঁ। আমি বাবা আরেকটা কথা জিজ্ঞেস করি, যে আপনি কি যৌতুক দিতে পারবেন? না ভাই, আমি যৌতুক দিতে পারবো না। এ যুগের পোলাপান তো যৌতুক ছাড়া বিয়ে করতে চায় না। আমি যদি যৌতুক দিতে পারতাম তাহলে কি আপনাকে ক্যামেরার সামনে এসে ভিডিও দিতাম ভাইয়া? তার মানে বোঝাইতে চাচ্ছেন যে আপনি যৌতুক দিতে পারবেন না। কোনো দেশ বা দেশের বাইরে থেকে কোনো ভাই যদি বিয়ে করে, তার যদি দুটি সন্তানও থাকে, তাকেও বিয়ে করতে রাজি আছেন? অবশ্যই সে ভালো মনের হতে হবে, সে আমাকে কখনো হাত ছেড়ে যাইতে পারবে না। তার মানে বোঝা যাচ্ছে হাত ছেড়ে যেন কোনো ভাই যদি না যায়, এরকম একটা মনের মানুষ চান, তার বয়স দেখবেন না। অবশ্যই। আর সুপ্রিয় দর্শক, কোনো ভাই যদি মিমাপুর দায়িত্ব নিতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে, ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, অবশ্যই স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন। আর কোনো ভাই যদি দায়িত্ব না নিতে পারেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে যেন মিমাপুর একটা ব্যবস্থা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।